তরমুজ দিয়ে যে এত সহজে এত সুন্দর জিনিস বানানো যায় এই ধারণা তো আমার আগে ছিলই না। তো যাই হোক, তরমুজের এই খোসাগুলোকে ভালোভাবে ছিলে নেব। এখন খুব সুন্দরভাবে পিছনের খোসাটাকে ছিলে একটু ধুয়ে নেব। তারপর ভিতরের যে লাল অংশ আছে এটাকেও ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এতটাও ভালোভাবে ধুই নাই হয়তোবা, কারণ মনে হলো যে এতটাও পরিষ্কার করার কিছুই নাই। তারপরে একটু ভালোভাবে ধুয়ে নিছি। তো তারপরে দেখলাম যে এটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে সুন্দরভাবে। তো এতটাও ছোট করা যাবে না, কেননা এটাকে আবার সিদ্ধ করতে হবে। তারপর আবার যখন শুকাবে তখন এটাকে আবার ছোট হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে। তাই এতটাও ছোট করা যাবে না, কিছুটা বড় বড় রাখতে হবে। তো আমার আজকে প্রচণ্ড জ্বর, তারপর একটু ভাবলাম ভিডিওটা দিই, কারণ এটা মোবাইলে আমার অনেকটা স্পেস দখল করে আছে, যার জন্য আমার ফোনে একটু প্রবলেম হয়। তো আমি ভাবলাম এটা ভিডিওটা দিয়ে দিই। তো সুন্দরভাবে তো এখানে কেটে নিচ্ছি সবগুলোকে। তো আমি কিন্তু এটা আগে কখনোই বানাই নাই, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। তো জানি না কেমন হবে আমারটা। আর যাই হোক, তো এখানে কাটা হয়ে গেছে। এখানে পানি গরম দিয়ে দিচ্ছি। তারপর পানিটা বলক চলে আসলে এখানে সেই কুচি করা তরমুজের কিউবগুলো দিয়ে দিব। তারপরে তো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার পানিটাকে ছেঁকে নেব সুন্দরভাবে। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার একটু চুলায় আরেকটা পাতিল বসায় সেখানে আমি আধা কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে ভালোভাবে এখন একটু গরম করে নিব। তো গরমটা মানে একটু ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। তারপরেই হচ্ছে সেই কিউবগুলোকে দিয়ে দিব, সেদ্ধ করা তরমুজের কিউবগুলো, তরমুজের সিকলার কিউবগুলো। তারপর অনেকক্ষণ এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে, নাড়াচাড়া করতে হবে একদম যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে। তো শুকিয়ে আসছে, এখানে আমি একটু ফ্রুট কালার মেশাবো, একটু বিভিন্ন ধরনের কালার মেশাবো, যার কারণে আমি এখানে 4 রকমের বাটি নিয়েছিলাম, যে 4 রকমের বাটিতে সমানভাবে নিয়ে তারপর আমার কাছে, আমি তো কেক মেক করি, তো সেখানে যে ফ্রুট কালারগুলো ব্যবহার করি সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে ফ্রুট কালারগুলো দিয়ে মিক্সচার করে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এটা একটু পানি পানি থাকবে, তো প্রবলেম নাই। এটা আমরা আবার 5-6 ঘন্টার মতো রেখে দিতে হবে এগুলো ভালোভাবে রঙটা মিশিয়ে। তো আমি এটা রাতে বানিয়েছিলাম, যার কারণে আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি এই তো রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। তো পরে যখন দিলাম, আনার পরে দেখলাম যে এখানে বালু বালু, তাই এটাকে আমি আর রাখবো না, খাবো না, ফেলে দেবো।